শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আমার সকালে মানে রান্না বান্না হয়ে গেছে। ছেলে বর খেয়ে দিয়ে চলে গেছে, ছেলেরা স্কুলে গেছে, বর দোকানে গেছে। সকালবেলা লুচি আর ঘুগনি বানিয়েছিলাম। আর কী বলো তো, অনেকদিন বাচ্চাগুলোরা না শুধু ভাত দিই, দুপুরে ভাত দিই, অন্য কিছু ভাতের সাথে ডাল নাহলে ডিমের তরকারি, ডাল এইসব দিই, আলু ভাজা। তো অনেক দিন পরে ছোটো কালকে বললো, মা একটু লুচি আর ঘুগনি দাও, শুধু ভাত খেতে ভালো লাগে না। তো অনেক দিন পরে আজকে লুচি আর ঘুগনি করলাম। তো ওটাই ওরা খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর আমিও চা খেয়েছি। আর এখন হচ্ছে লিকার চা করেছিলাম আজকে সকাল সকাল, আমার খুব মাথা ধরেছিল, তো একটু লিকার চা করলাম, লিকার চা খেয়েছি। এখন আমি খাবো, খেয়ে দিয়ে বাসন আছে, বাসন মাজবো, তারপরে হচ্ছে বাসন টাসন মেজে আবার রান্না বান্না। সারাদিনে এই হচ্ছে কাজ। আর আজকে জামা কাপড় ধোবো না। আর এখানে কি বলতো, আমি ডেলি জামা কাপড়ই ধুচ্ছি, কিন্তু আজকে আর ভালো লাগছে না, কালকে একবারে ধোবো। আর যাই এখন কাজ করি, আমি এখন খাবো, খেয়ে দিয়ে কাজবাজ করবো। তো যাই কাজবাজ সেরে নিই। কাল বিকাল থেকে এত বৃষ্টি হয়েছে, আর আজকে সকালবেলা দেখো এখন কিন্তু বেশি বাজে না, রোদ্দুরের তাপ কি সেটাই বলছিলাম। দেখো যে এত বৃষ্টি হয়েছে, কে বলবে সকালবেলা এত রোদ্দুর বেরিয়েছে। আর এখানে দেখো আমি তো এখন দুবার করে জামা কাপড় ধুই। প্রথমবারেরগুলো সব শুকিয়ে গিয়েছিল, দ্বিতীয়বার যেগুলো ধুয়েছিলাম সেগুলো আর শুকাচ্ছিল না, ওই জন্য ঘরের ভিতর মেলে দিয়েছিলাম। তো সেগুলো ঘরের মধ্যেই সব শুকিয়ে গেছে। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এখন আমি থালা বাসনগুলো সব মেজে নেব, ধুয়ে নেব। এই যে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রান্নার ব্যবস্থা। আর রান্না হচ্ছে আজকে মাংসটা এনেছিল, কিন্তু আমাদের খাওয়ার জন্য না, মানে তরকারি খাওয়ার জন্য না, মাংসটা এনেছিল হচ্ছে মোমো বানানোর জন্য, তারপরে চিকেন পকোড়া বানানোর জন্য। তা আমি ওখান থেকে কিছুটা মাংস নিয়ে রান্না করলাম। আর হচ্ছে টক বানিয়েছিলাম, ভাত করেছিলাম। এই ছিল আজকের রান্নাবান্না। আর সকালে ওই যে ঘুগনিটা করেছিলাম সেটা ছিল, ওই দিয়ে হয়ে যাবে আমাদের। এখানে দেখো আমি নাইটির দোকান দিয়েছি। এগুলো হচ্ছে কলকাতা থেকে, মানে সাথীদির থেকে এই নাইটিগুলো মাঙাচ্ছি। তা আমি পরে পরে দেখছিলাম কোনটা কতটার ওই নিচের ঝুলটা মারতে হবে, সেগুলো পরে পরে দেখছিলাম। সব কটারই মারতে হবে। আর এটা হচ্ছে এর দুটো নাইটি আমার মা পাঠিয়েছিল, একটা পরা হয়ে গেছে আর একটা আছে, তো এগুলো সব মারতে হবে। আর এগুলো এখান থেকে কিনেছিলাম, তো এগুলো সব পরে পরে দেখছিলাম, সব মারতে হবে। মানে ধুয়ে দিয়েছিলাম, ধোয়ার পরে আমি এখন পরে দেখছি কতটা কি মারতে হবে, নিচে থেকে কোথা থেকে কি। যাই হোক, আমার না মোমো খেতে ইচ্ছা করছিল, তো বাইরের খাবার বলতে গেলে আমি অনেকটাই ছেড়ে দিয়েছি, না খাওয়ারই মতো, এখন আর বেশি একটা খাই না। আর আমার ছেলেরাও খুব পছন্দ করে মোমো খেতে, ওই জন্য বাড়িতে আমি আগে একবার ট্রাই করেছিলাম, সেবার মোমোটা না ভালো হয়েছিল না, মানে একটু শক্ত টাইপের হয়েছিল। কিন্তু এই যে সেকেন্ড টাইম ট্রাই করছি,
যাই হোক সেকেন্ড বারটা কিন্তু ভালোই হয়েছিল, একদম সফট হয়েছিল, কিন্তু একটা জিনিস ওই ইয়েটা না একটু মোটা হয়ে গেছিলো, একটু মানে পাতলা হলে ভালো হতো। তবু ঠিক আছে, সমস্যা নেই, ভালোই হয়েছে, ঘরের বানানো তো। আর এখানে দেখো সবাই কিন্তু ওই মাংসটা পেস্ট করে পেঁয়াজ রসুন দিয়ে তারপর ওর ভেতর দেয়, কিন্তু আমি একটু হালকা কড়াইতে কী করেছি, নেড়ে চেড়ে নিয়েছি, কারণ এই মাংসর না মোমোর ভিতরে একটা কাঁচা গন্ধ বেরোয় না, আমার ওইটা ভীষণ খারাপ লাগে। ওই জন্য আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। আর এই দেখো মোমোগুলো, মানে আমি তো অতটা ভালো পারি না, চেষ্টা করেছি, যাই হোক খাওয়ার মতো হয়েছে। বোঝোই তো দোকানে যেমন হয় আর বাড়িতে কি তেমন হয় নাকি। যাই হোক এই যে সব মোমোগুলো বানিয়ে আমি নিয়েছিলাম, আর এই যে এখানে চাটনি বানানোর জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম, কিন্তু চাটনিটা খুব সুন্দর হয়েছে। যাই হোক আমি কিন্তু সব ইউটিউব দেখে দেখেই চাটনি টাটনি বানানো শিখেছি, চাটনিটা খুব সুন্দর হয়েছিল। আর কিছু মাংস এই যে মশলা টশলা মাখিয়ে আমার বর দোকানে চলে গেছিলো, দোকান থেকে এসে তারপরে মানে বিকালবেলার দিকটাই এগুলো সব বানিয়ে দিয়েছে ছেলেদের, ওরা স্কুল থেকে এসে খেয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা? দেখো আমাদের বাবার মা বানাইছে মোমো, ভালো হয়েছে, চাটনিও ভালো হয়েছে, কেচাপ দিয়ে বানাইছে, টেস্টি টেস্টি হয়েছে, টেস্টি। প্রথমবার চাটনি বানালাম, পরের বার একটু ভালো হবে। কেরম হয়েছে ঋত্বিক? বাবা কি গরম, এতক্ষণ রান্নাঘরে ছিলাম, পুরো ঘেমে গেছে। আর ঘেমে গেলে না এই চুলের ভিতর দিয়ে ভিজে ভিজে যায়, ওই জন্য ফ্যানের নিচে এসে একটু বসলাম চুলগুলো ছেড়ে দিয়ে, যাতে তাড়াতাড়ি চুলগুলো ঘামটা শুকিয়ে যায়। তারপরে হচ্ছে করবো একটু লাইভ। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।